ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আজকে আমরা এই ভিডিওটিতে দেখব যে 13ই সেপ্টেম্বর 2025-এ টিয়ার ওয়ানের যে টেস্টটা হয়েছিল শিফট ওয়ান সিজিএল এর কোয়ানটা, সেইটা আমরা দেখবো এখানটায়। ঠিক আছে, তো আমরা দেখবো যে 15 মিনিটের মধ্যে করতে পারবো কিনা এবং কি কি স্কিপ করব প্রথম অ্যাটেম্পটে বা কি কি অ্যাটেম্প্ট করবো সেগুলো কিন্তু আমরা দেখবো। তো আমরা শুরু করছি। 25টা প্রশ্ন, 15 মিনিট টাইম, এরকম ভাবে ধরে, বিকজ সেকশনাল টাইমিংটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, স্টার্ট করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্ন বলছে এক্স এর মান এত। আচ্ছা, এর তিনজনের মান বলে দিয়েছে, কোনটা ট্রু মানে ছোট বড় ইত্যাদি বলেছে। আচ্ছা, আমরা তো মানগুলো জানি, রুট টুর মান হচ্ছে 1.414, তার মানে 1.4 অনেক রকম ভাবেই করা যায়। এইভাবে করি আমরা, √3 মানে 1.732, এইটুকুই করি, তার মানে হচ্ছে 3.1 আসছে। এটা যদি ধরি, এটা হচ্ছে 2.23 আছে √5 এর মান, আর দিকে 1 মানে 3.23 সামথিং আসছে। আর এটা মানে 2 ইন্টু 1.4 প্লাস 1 মানে 2.8 মানে 3.8 আসছে। তাহলে সব থেকে ছোট দেখো চলে আসছে এক্স, তারপর ওয়াই, তারপর হচ্ছে জেড। এক্স ওয়াই জেড এই কনসেপ্টে আসছে, তার মানে এক্স তারপর ওয়াই তারপর জেড হয়ে গেল। আচ্ছা, পরের প্রশ্নটা একটু বড় লাগছে, স্কিপ করি। আচ্ছা, এটা একটু সোজা। এখানটায় চলে আসছে, এখানটায় কত আসছে দেখো, 2-এর 3 কাটিকুটি করলে 1-এর 3, তাহলে 1-এর 6 প্লাস 1-এর 3 করলে কত আসছে 6। আর হচ্ছে 1 প্লাস 2 মানে 3-এর 6 মানে হাফ অ্যাকচুয়ালি। তাহলে 2-এর 3 ভাগ হাফ করলে মানে 2-এর 3 ইন্টু হাফ, তার মানে হচ্ছে 4-এর 3, তাহলে 6 মাইনাস 4-এর 3 করলে কত আসছে 18, 14/3 আসছে। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে 14/3। ঠিক আছে এটা। আচ্ছা, পরের প্রশ্ন, এক্স ওয়াই জেড ইনভেস্টমেন্ট করেছে, প্রফিট পার্টনারশিপের অঙ্ক। আচ্ছা ঠিক আছে, তার মানে কাটাকুটি করলে কত আসছে দেখো, 5, আর হচ্ছে এটা 7, আর এটা হচ্ছে 8, তাহলে 7-5-12, 12টা 20, 20 ইকাল টু বলে দিয়েছে আমাদের 30,000। তার মানে 1 ইকাল টু কত, 1 ইকাল টু হচ্ছে 1500। আমাকে বের করতে ওয়াই, ওয়াই মানে 7 মানে হচ্ছে 105,000। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে, অ্যান্সার চলে আসছে আমার 105,000 হয়ে গেল। আচ্ছা, এটা এটা একটু বড় লাগছে, তুলে নিয়েছে মাঝে। আচ্ছা, এটা যদি করি, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ডেইলি আর্নিং অফ ওয়ার্কার সি। সি হচ্ছে এইটুকু যোগ করতে হয়, 5 5 2 0 হয় থাকলো 1, 3 2 5 6 7 8 9, আর হচ্ছে 890/4, 4 2 8, আর এদিকে কত আসে, এদিকে তো 25 আসে, এই 1 সেকেন্ড, 4 2 8, 4 2 8 10, 222, 222 ইন্টু 5, 222/5 হচ্ছে, তার মানে এই অ্যান্সারটা হচ্ছে। আচ্ছা, পরের অঙ্ক। পরের অঙ্ক যদি দেখি, যে একটা কারেন্ট নাম্বার অফ লিটারেট পিপল এত বলেছে, ইফ দ্য নাম্বার অফ লিটারেল মেন্স হচ্ছে এত, ডিক্রিজ করছে, আর ফিমেল হচ্ছে ডিক্রিজ করছে 10%, টোটাল লিটারেট পপুলেশন বিকামস এত, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট নাম্বার অফ লিটারেট মেলস। এটা আমরা দেখি বুঝতে পারছি অ্যালিগেশন হবে, যে এখানটায় মেল ফিমেল আর টোটালের একটা অ্যালিগেশন কনসেপ্ট দিয়েছে, তাই না? তাহলে মেল কত পার্সেন্ট বেড়েছে, মেল পার্সেন্ট বলেছে আমাদের বেড়েছে হচ্ছে তোমার 5% ডিক্রিজ হয়েছে, আর লিটারেট ফিমেলস বেড়েছে +10% হয়েছে। আমরা টোটালটা বের করি না, এখানটায় টোটাল বলছে 25,250 হচ্ছে 25,000 থেকে, তার মানে 250 বেড়েছে কতর মধ্যে, 25,000-এর মধ্যে। তাহলে ইন্টু 100 যদি করি, তাহলে এখানটা দেখো 1% বেড়েছে, তার মানে এখানটা 1% বেড়েছে। তাহলে আমি অ্যালিগেশন যদি লাগাই, তাহলে এখানটা আসছে 9, এখানে আসছে 6, তার মানে রেশিওটা আসছে 3:2, মেল ইস টু ফিমেলের। টোটাল বলে দিয়েছে কত, 25,000, তার মানে 5 ইকাল টু 25,000, তাহলে 1 ইকাল টু 5,000। তার মানে আমাকে বের করতে দিয়েছে মেল, তাহলে মেল ইকুয়াল টু 15,000, ফিমেল ইকুয়াল টু 10,000, তাহলে আমাকে মেল জিজ্ঞেস করছে, তাহলে মেল ইকুয়াল টু 15,000 হয়ে গেল অঙ্ক, অ্যালিগেশন। আচ্ছা, এটা একটু বড় লাগছে, স্কিপ করি। ঠিক আছে, বড় লাগলে স্কিপ করবো। এই ভেন্ডার সোল্ড 15 টয়েস ফর 3,000 অ্যান্ড গেন্ড এ প্রফিট অফ 25%। ঠিক আছে, তার মানে একটা টয় কততে বিক্রি করেছে, 200টাতে সেলিং প্রাইস করেছে, তাহলে প্রফিট করছে 25%। তাহলে সিপি বের করতে পারবো আমরা, যে 200-র উপরে 100/125 মানে 20/5 20/6, 100/125 না, 25 দিয়ে কাটলে 4/5 আসছে, 5 করলে 160, তার মানে 160-এ সিপি করেছে মানে কিনেছে। হাউ মেনি টয়েস শুড হি সেল ফর এত, তাহলে এসপি বলেছে আবার এখানটা দেখো 2816, যার ফলে হচ্ছে 10% প্রফিট হবে। তাহলে এখান থেকে আবার সিপি বের করতে পারবো, যে 2816-র উপরে তোমার 100/110 মানে 10/11, তাহলে কত আসছে 2 5 6, তাহলে 2,560 টাকা, আর এক একটার দাম হচ্ছে 160 টাকা, তাহলে কতগুলো টোটাল, টোটাল বাই একটা বের করলে আমরা অ্যান্সার বেরিয়ে যাবো, তার মানে হচ্ছে 16টা, তার মানে 16টা কিনবে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে, একটা ট্রেনার আছে, এটা একটু বড় লাগছে পড়ে না, স্কিপ করি। আচ্ছা, এইটা আমাদের জানাশোনা লাগছে, এ আর বি হচ্ছে 12 দিনে করে, বি আর সি হচ্ছে 15 দিনে করে, সি আর এ হচ্ছে আমাদের কতদিনে করে, 20 দিনে করে। ঠিক আছে, তাহলে এ কতদিনে করবে, 60 এলসিএম, তাহলে 5 4 3, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত আসছে, 5 4 9, তাহলে 12, 12/2 মানে 6। আমার বের করতে দিচ্ছে এ, এ মানে বি প্লাস সি থেকে বিয়োগ করে, যেমন 4 থেকে বিয়োগ করলে এ এর মান আসছে 2, তাহলে সি সি এর কতদিন লাগবে, 60/2, তার মানে হচ্ছে 30 দিন লাগবে, ব্যাস হয়ে গেল। তার মানে 30 ডেজ লাগলো। পরের প্রশ্ন, 64 লিটার অফ কন্টেনার অফ পিওর
স্পিরিট 8 লিটার্স আর রিমুভড অ্যান্ড রিপ্লেস উইথ ওয়াটার, দিস অপারেশন ইজ পারফর্ম টোটাল 3 টাইমস। তা আমরা রিপিটেশনের অঙ্ক জানি যে ক্যাপাসিটি ইন্টু 1 মাইনাস কতটা করে বের করছি টোটালের মধ্যে আর কতবার করছি হোল কিউব, তাহলে এটা পরে কতটা পড়ে থাকে সেটা বের করতে পারি। এখানে স্পিরিটেরই পরিমাণ বের করতে দিয়েছে, তার মানে স্পিরিট কতটা আছে সেটা আমরা বের করে নিতে পারবো এটা করলেই। তাহলে 64 ইন্টু 7 কিউব বাই হচ্ছে 8 কিউব, তাহলে এখানটা 8 কিউব করলে এখানে 8 পড়ে থাকবে, আর 7 কিউব মানে 343, তাহলে 343 বাই 8 মানে কত, 8 4 32, মানে 4 দিয়ে স্টার্ট হবে, দেখে একটাই অপশন 4 দিয়ে আছে, হয়ে গেল অঙ্ক। আচ্ছা, তারপরে বলছে একটা ভেন্ডার ওয়াটারের সঙ্গে পিওর অরেঞ্জ জুস মেশাচ্ছে, ইফ হি সেলস দ্য মিক্সার অ্যাট দ্য কস্ট প্রাইস অফ পিওর অরেঞ্জ। আমি ধরে নিলাম যে পিওর অরেঞ্জ হচ্ছে 100 টাকাই ইয়ে করেছে, আর তাহলে মেক্স এর প্রফিটটা 20%। আচ্ছা, এটা তো অ্যালিগেশনের কনসেপ্ট। আমরা জানি যে এখানে যদি আমরা অরেঞ্জ ধরি আর এখানে যদি আমরা ওয়াটার ধরি, তাহলে ওয়াটারের তো কোনো দাম হয় না, অরেঞ্জের 100 টাকা দাম। আর এখানে বলছে সে বিক্রি যখন করছে সিপিতেই বিক্রি করছে, মানে 100তে বিক্রি করছে, কিন্তু সে হচ্ছে প্রফিটও করে নিচ্ছে, তার মানে প্রফিট করছে মানে কত তোমার, না সেল করছে 100তে, আর তাহলে সিপির মান কত, কারণ আমি জানি যে অ্যালিগেশন সব সেম সেম জিনিস লাগাতে হয়, মানে এখানে সিপি থাকলে এখানেও সিপি, তাহলে ওখানেও সিপি লাগবে, তাহলে 100টা এসপি, তার মানে সিপিটা কি করে পাবো, সিপিটা পাবো 100 ইন্টু 100 বাই 120 করলে, তাই না? তাহলে 20 5 20 6, এখানটায় 2 3 2 50, মানে 250/3 চলে আসছে, তাহলে এখানটা চলে আসছে 250/3। অ্যালিগেশন যদি করি তাহলে এখানে দেখো চলে আসছে 250/3, আর এখানে আসছে হচ্ছে 50/3, তার মানে হচ্ছে 5:1 এসছে, এটা হচ্ছে অরেঞ্জ আর ওয়াটার রেশিও। আমাকে বের করতে দিয়েছে ওয়াটার আর অরেঞ্জের রেশিও, এটাও কিন্তু দেখতে হবে, কারণ অ্যান্সার হচ্ছে 1:5 হবে, আমরা কিন্তু অনেক সময় ভুল করে দিই তাড়াতাড়ি করতে গিয়ে, ঠিক আছে, 1:5টাকে 5:1 করে দিই। আচ্ছা, এ কার কভার্স 40% অফ দ্য ডিস্টেন্স ইজ এত, রিমেনিং ডিস্টেন্স ইজ এত, তাহলে হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড, সোজা আমি টোটাল ডিস্টেন্সটাকে 100 ধরে নিই, তাহলে 40 গিয়েছে সে 20তে, যেহেতু পার্সেন্টেজ বলেছে, আর বাকি 60 গেছে সে 30-এ, তাহলে টোটাল টাইম কত লেগেছে, এখানটা যদি কাটাকুটি করি দেখো 4 আসছে, তাহলে 4 ঘন্টা টোটাল টাইম লাগছে, ডিস্টেন্স হচ্ছে 100, তাহলে 100/4 যদি করি তাহলে 25, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে তাদের এন্টায়ার জার্নির জন্য কত অ্যাভারেজ স্পিড লাগছে, তাই না? আচ্ছা, এটা একটু ছাড়ছি, সার্কুলার রেস অনেক সময় আটকে যেতে হয়। এরিয়া অফ সেক্টর অফ এ সার্কেল ইজ এত, সেন্ট্রাল অ্যাঙ্গেল দেখো, তাই এরিয়া তো বলতেই পারবো, এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু থিটা/360, তাহলে পাই আর স্কোয়ার, পাই এর মান নেই, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু থিটা/360 মানে 90/360, মানে 1/4, তাহলে কাটাকুটি করলাম, এখানে 2, এখানে 11, 77/2, তাহলে আমার কত 38 জন্য 76 হয়, তার মানে 38.5 হয়ে যাবে অ্যান্সার, তাহলে এটা চলে এলো 38.5 চলে এলো। পরের প্রশ্ন, রেডিয়ান মেজার 150 ডিগ্রি। আচ্ছা, আমরা তো জানি 180 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 150 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, পাই বাই 180 ইন্টু হচ্ছে 150, তার মানে হচ্ছে এখানে কাটাকুটি করলে দেখো 5 পাই বাই 6 আসছে, কোনটা অপশন আছে 5 পাই বাই 6, তাহলে এগুলো কিন্তু সোজা। আবার সেক্টর বলেছে, একই ফর্মুলা, পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু কত থিটা/360 মানে 120/360 মানে 1/3, তাহলে 64/3, 64 পাই বাই 3, ব্যাস হয়ে গেল। আচ্ছা, তারপর কি বলছে, হোয়াট ইজ দিস লাইনস প্যারালাল টু, প্যারালাল মানে স্লোপটা সেম, আমাদের জানি স্লোপটাকে সেম দিতে হবে, এখানে স্লোপ কত হচ্ছে মাইনাস এক্স এর কোফিশিয়েন্ট বাই ওয়াই এর কোফিশিয়েন্ট, মানে -3/2, আমি দেখছি দেখো এখানেই -3/2 স্যাটিসফাইড হয়ে গেছে, তাহলে আমি নিচে কেন যাবো, তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আর তারপর কি বলছে, সাইন 90 মাইনাস এক্স ইকুয়াল টু এত, আমরা জানি সাইন এ ইকুয়াল টু কস বি মানে a প্লাস বি 90 হয়, তার 90 মাইনাস এক্স প্লাস 2x ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, 90 কেটে গেল, তার মানে এক্স এর মান দেখো 0 ডিগ্রি চলে এলো, তাহলে হয়ে গেল এক্স এর মান 0। এতটা ইজি কোয়েশ্চেন কিন্তু দেবে যখন 15 মিনিটের ইয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, এটার মান বলেছে এক্স স্কোয়ার মাইনাস 4 আমি এক্স স্কোয়ারটা বের করি না, এটা হচ্ছে √5 প্লাস 2 এর হোল স্কোয়ার, তাহলে করলে কত আসে দেখো, এ স্কোয়ার মানে 5, এটা মানে 4 প্লাস হচ্ছে 2 ইন্টু মানে 4√5, তাহলে 9 প্লাস 4√5, না এটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস 4√5, এটাকে যদি নিয়ে আসি তাহলে 9 পড়ে থাকবে, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল 9। আচ্ছা, 22 কি বলছে, একটা ট্রায়াঙ্গেল বলেছে দুটো, লেন্থস অফ সাইডস আর সাজ দ্যাট এবি ইকুয়ালস টু এক্স ওয়াই, ঠিক আছে, এবি এক্স ওয়াই এর সঙ্গে সমান, বিসি ওয়াই জেড এর সমান সমান, সিআই জেড এর সঙ্গে সমান, মানে তিনটেই সাইড হচ্ছে সমান হয়ে যাচ্ছে, তাহলে বলছে কনগ্রুয়েন্ট কোন ফর্মুলা অনুযায়ী হবে, আমরা জানি 5টা ফর্মুলা হয়, এটা ছাড়াও আরেকটা আর এইচ এস হয়, কিন্তু এখানটা আমাদের এস এস এসই হবে, কারণ তিনটে সাইডই তো সমান হয়ে যাচ্ছে, কনগ্রুয়েন্ট মানে সর্বসমত্রিভুজ হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে। আচ্ছা, পরেরটা, এ আর বি হচ্ছে কমপ্লিমেন্টারি, মানে এ প্লাস বি হচ্ছে 90 ডিগ্রি, আমরা জানি সাপ্লিমেন্টারি মানে 180 ডিগ্রি, তো এরকম যদি করা হয় তাহলে আমরা এভাবে যদি এ আঁকি, এটা যদি বি আঁকি, আর এটা ধরো 90 ডিগ্রি, তাহলে সাইন এ ইকুয়াল টু 3/5 মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে 3/5, তার মানে এটা 4, তাহলে ট্যান বি এর ক্ষেত্রে কি, ট্যান বি মানে হচ্ছে লম্ব বাই ভূমি, মানে 4/3 হয়ে যাচ্ছে, কারণ বি এর অপোজিটে 4ই আছে, তার মানে 4/3 হয়ে যাচ্ছে আনসার, এটা হয়ে গেল। তারপরে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, আমরা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল বলে দিচ্ছি, ঠিক আছে, বলছে এ হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 100 ডিগ্রি হলে এ বি সি ডি, আচ্ছা অপোজিট অ্যাঙ্গেল তো 180, মানে 180 ডিগ্রি যোগ হয়, মানে এ প্লাস সি হচ্ছে 180 যেমন হয়, তেমনি বি প্লাস ডিও 180 ডিগ্রি হয়, তাহলে এ ও বলেছে সি এর মান বের করতে দিয়েছে, তাহলে 180 থেকে বিয়োগ করলে আমরা বেরিয়ে যাবে 80 ডিগ্রি অ্যান্সার, ঠিক আছে।
আচ্ছা 25 নম্বর কোশ্চেন কি বলছে, সাইন স্কয়ার ইকুয়াল টু মাইনাস কস স্কয়ার ইকুয়াল টু কত, কস স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে সাইন স্কয়ারটাকে উড়িয়ে দিই, সাইন স্কয়ার মানে কি 1 মাইনাস কস স্কয়ার, মাইনাস কস স্কয়ার ইকুয়াল টু 1/4, তার মানে কত আসছে দেখো 2 কস স্কয়ার ইকুয়াল টু 3/4, তাহলে কস স্কয়ার ইকুয়াল টু কত আসছে 3/8, এটুকুই তো কোশ্চেন বলেছে, তাহলে 3 স্কয়ার ইকুয়াল টু 3/8 হয়ে গেল কস স্কয়ার ইকুয়াল টু। আচ্ছা 25টা অঙ্ক হয়ে গেল, এবার কি বাকি থাকছে এগুলো দেখে নি। আচ্ছা এটা কি বলছে, এটা বলছে বাজেট অফ কনস্ট্রাকশন ইজ অ্যালোকেটেড টু এত, বিল্ডিং মেটেরিয়াল এত, ঠিক আছে, তিনটে জায়গায় সে টাকা লাগাচ্ছে 5:3:2 রেশিওতে। বলছে ডিউরিং দ্য প্রজেক্ট দ্য কস্ট অফ ল্যান্ড ইকুইজিশন বেড়েছে 5%, এটা বেড়েছে 10%, এটা কমেছে 20%, তাহলে কতটা পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে, ইনক্রিজ বা ডিক্রিজটা বের করতে দিয়েছে। পার্সেন্টেজ বলেছে আমাদের সুবিধার জন্য এটাকে আমরা 500 ধরে নিলাম, এটা ধরে নিলাম 300, এটা ধরে নিলাম 200। এবার বলছে যে 25% বেড়েছে, তাহলে যদি 5% বাড়া মানে কত বাড়া দেখো, 5 500-র উপর 5% কত, 5×5 = 25 বাড়া। আচ্ছা এর উপরে 10% বেড়েছে, 10% বাড়া মানে হচ্ছে তোমার 30 বাড়া, তার মানে এটাও +30, আর এটা কমেছে দেখো 20% কমেছে, তাহলে 200-র মধ্যে 20% কমেছে মানে কত, 40 হচ্ছে কমেছে। তাহলে অ্যাকচুয়ালি কত হয়েছে, 55 বেড়েছে 40 কমেছে, মানে 15 হচ্ছে বেড়েছে, কতর মধ্যে, 5×3 = 8, 8×2 = 10, মানে 1000-এর মধ্যে। তাহলে এর পার্সেন্টেজ করে দিই, তাহলে 100 কাটলে কত আসছে দেখো 1.5% হয়েছে ইনক্রিজ, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 1.5% ইনক্রিজ হয়ে গেল। আচ্ছা তারপরে 5 বলেছে, 5টাও করে দিই, প্রফিট আর লসেরই বলেছিল যে এখানটা 48,000, 72,000, 6 মাস পরে এই সমস্ত করেছে, সব জায়গায় দেখো 3টে করে শূন্য আছে, আমি কেটে দিলাম, তাহলে এখানে 48 ধরলাম, এখানে হচ্ছে 72 ধরলাম। 6 মাস পর কি করেছে, এ উইথড্র হাফ, তাহলে 6 মাস 48 চলেছে, তারপরের যে 6 মাস রয়েছে সেটাকে 24 চালিয়েছে, 1 বছরের কনসেপ্ট বলেছে, ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ 1 ইয়ার। 72-এর সঙ্গে তার ইন্টু 6 চলেছে, এবং তারপর হচ্ছে কি করেছে, এও বাড়িয়ে দিয়েছে, 72কে 24 বাড়িয়েছে, তার মানে 96 করেছে, তাই না, 72 24 96 ইন্টু 6 করেছে। সব জায়গায় দেখছি 6 কমন নিয়ে আসা যাবে, তো 6 সব দিক থেকে আমরা কেটে দিলাম, তাহলে এখানে কত আসছে দেখো 8×4 = 12, 72, আর এখানে কত আসছে 6×2 = 8, 9×7 = 16, 168। আমি যদি 4 দিয়ে কাটি তার মানে 18, 4 দিয়ে যদি কাটি 4 4 4 42, তাহলে 6 দিয়ে যদি কাটি 6 3 আর 6 7 42, তাহলে 3:7 রেশিও আসছে। টোটাল 55,000 করেছে, তার মানে 10-এর মান হচ্ছে 55,000, তার মানে 1-এর মান কত 5500, তাহলে বি এর শেয়ার কত 7 দিয়ে গুণ করবো, তার মানে এখানে আসছে 7×5 = 385, তাহলে 385 এখানেই আছে একটা অপশন 385 হয়ে গেল। তারপরে 8টা একটু বড় লাগছে, 10 দেখি, 10 বলছে কি যে ওয়ান সেলস ব্র্যান্ড 150 ইনকারিং 25% লস, and he also sells another brand of tea at এত incurring এত % loss if he mixes two brands and equal proportion। আচ্ছা তাহলে সেলস মিক্সার at 175 পার কেজি, তাহলে ওভারঅল প্রফিট অর লস পার্সেন্টেজ কত হবে। ঠিক আছে আমি 1 কেজি করে ধরে নিলাম, তাহলে এখানটায় কত হচ্ছে দেখো, এসপি করছে 150, ইনকার করছে 25% লস, তাহলে সিপির মান কত ছিল 150-এর উপরে আমাদের সিপি হচ্ছে লস হচ্ছে, তাহলে সিপি বেশি হবে, তাহলে 100/75 হবে, 75/2 মানে 200 হয়ে গেল সিপি এখানটায়। আর এখানে বললে এখানে হচ্ছে 200 টাকায় করছিল 20% লস হচ্ছে, মানে 100/80 হবে, তাহলে 40 দিয়ে কোটি টাকা 40/2 40/5, আর এখানে 2/50 মানে 250 হচ্ছে, তার মানে 450 টাকা হচ্ছে তার টোটাল হচ্ছে সিপি হচ্ছে। আর সে হচ্ছে 172 টাকায় বিক্রি করছে, আমি যদি 2 কেজি ধরি, এটা 1 কেজি এটা 1 কেজি, তার মানে এখানে 2 কেজি লাগছে, তার মানে 172 ইন্টু 2 মানে হচ্ছে 350 টাকা হচ্ছে তার এসপি হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি 100 টাকা লস হয়েছে কদের মধ্যে, তোমার সিপির মধ্যে, মানে 450-এর মধ্যে, তাহলে 450 ইন্টু 100 করলাম, তার মানে 5 9 5 2, তার মানে 9/200, 9 × 2 = 18 আবার 20, তার মানে 9 × 2 = 18, 22 পয়েন্ট সামথিং হচ্ছে, এবং সেটা কি হচ্ছে, সেটা লস হচ্ছে, বিকজ আমি দেখছি এসপিটা কম সিপিটা বেশি হচ্ছে, লস অফ 22.22%। সেভ। আচ্ছা আর কি বলেছে 8 নম্বর আর 15 নম্বর। আচ্ছা 15 নম্বরে যদি দেখি যে এর জগিং করছে, পেরিমিটার হচ্ছে এত, পেরিমিটার হচ্ছে 1.2 কিলোমিটার, স্টার্ট ফ্রম 6টার সময় স্টার্ট করেছে, অপোজিট ডিরেকশন যাচ্ছে, স্পিড বলে দিয়েছে, তার মানে জানি, তাহলে অ্যাট হোয়াট টাইম দে উইল মিট ফর দ্য ফিফথ টাইম, তাহলে ফার্স্ট টাইমটা আমরা বের করি, ফার্স্ট টাইম কখন হয়, আমরা জানি টোটাল ডিস্টেন্স মানে 1.8 ডিস্টেন্স বাই অপোজিট গেছে, তার মানে যোগ হয়ে যায়, তাহলে 5 আর 7 হচ্ছে 12, তার মানে 1.2/12 মানে এদিকে 10 হবে, মানে 1 এর 10 ঘন্টা, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 60 দিয়ে গুণ করলে 6 মিনিট, তার মানে 6 মিনিটে প্রথমবার মিট করবে। তাহলে ফিফথ টাইম কত করবে 6 × 5 মানে 30 মিনিট পর, তাহলে প্রথম অপশন আছে আমাদের 6টার সময় স্টার্ট করছে, তাহলে 30 মিনিট পর মিট করবে, তাহলে 6:30 অঙ্ক হয়ে গেল। লাস্ট প্রশ্ন বলছে অর্ডার 10 কেজি অফ প্রিমিয়াম ফ্লাওয়ার, ঠিক আছে প্রিমিয়াম ফ্লাওয়ার হচ্ছে 10 কেজি অ্যান্ড সাম এডিশনাল স্ট্যান্ডার্ড ফ্লাওয়ার, স্ট্যান্ডার্ড ফ্লাওয়ারকে আমি এক্স ধরে নিলাম, দ্য প্রাইস অফ প্রিমিয়াম ফ্লাওয়ার পার কেজি ওয়াজ টোয়াইস, ওকে, তাহলে প্রাইসটা যদি বলি তাহলে প্রাইসটা হচ্ছে 2x, তার মানে এটা এটা ধরো 2k ধরলাম, 2k আর এটা হচ্ছে k, ঠিক আছে, ডিউটি অ্যান্ড অর্ডারিং এরর, দ্য কোয়ান্টিটিজ অফ টু টাইপস অফ ফ্লাওয়ার ওয়াজ ইন্টারচেঞ্জ, আচ্ছা কোয়ান্টিটিসটা চেঞ্জ হয়েছে না, কোয়ান্টিটিস অফ টু টাইপস অফ ফ্লাওয়ার চেঞ্জ, দেন দ্য ডিক্রিজ কস্ট ইজ এত, ঠিক আছে, তাহলে প্রথমে প্রাইস কত ছিল, প্রথমে তোমার কত টাকা লেগেছে, এখানে হচ্ছে 20k আর এখানে হচ্ছে xk, এখন হচ্ছে কি চেঞ্জ হয়ে গেছে, মানে প্রিমিয়াম আর ইয়েতে হচ্ছে তোমার এটা x হয়েছে, এটা 10 হয়েছে, বাদ বাকি দামটা একই আছে 2k kx, তাই কত হচ্ছে 2k x আর এটা হলো 10k, এটা এবার বলেছে কমে গিয়েছে, তার মানে এটা হচ্ছে
প্রথমে ছিল কত 20k প্লাস এক্স কে, আর পরে হয়েছে 2kx প্লাস 10k, সেটা হয়ে গেছে হচ্ছে পরে হয়েছে, তার মানে সেটা কমেছে, তার মানে 25 দিয়ে কাটলে 25 4 25 3 4/3, কে যদি কেটে যায় তার মানে 60 প্লাস 3x হচ্ছে এদিকে হচ্ছে 4 2 8, তার মানে 8x প্লাস হচ্ছে 40, তার মানে 5x কত আসছে, 5x 20, তার মানে x 4 আসছে। তাহলে x 4 এটাই তো বের করতে দিয়েছে, রেশিও অফ দ্য, আচ্ছা এটা পরিমাণ হচ্ছে 4 পেলাম, রেশিও বের করতে দিয়েছে, রেশিও অফ দ্য কোয়ান্টিটি অফ প্রিমিয়াম ফ্লাওয়ার টু দ্য স্ট্যান্ডার্ড ফ্লাওয়ার, মানে 10 কেজি আর 4 কেজি, তার মানে অ্যান্সার চলে আসছে আমাদের 5:2। তার মানে অ্যান্সার চলে এলো আমাদের 5:2। দেখো, সব হয়ে গেল। তাই এরকম ভাবে আমরা কিন্তু 15 মিনিটের মধ্যেও কিন্তু অ্যাটেম্প্ট করতে পারি। ঠিক আছে, দেখো 15 মিনিটে তো থাকতেই পারলো। এবার হয়তো কয়েকটা কোশ্চেনে তোমাদের এইরকম হচ্ছে, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু আমরা সমস্ত প্রশ্ন কিন্তু করতে পারবো। ঠিক আছে, আর এইখানটায় যে জিনিসটা করলাম যেটা আহ আচ্ছা এটা দেখো কমপ্লিট হলো। আচ্ছা, বেশ একই টাইপের কোশ্চেন দিয়েছে সব, তাই না? এই যে এই কোশ্চেনটা কিন্তু আমরা জানি যে এক্ষেত্রে যখন এরকম টাইপের বলে যে কোনো একটা জিনিস কমছে, তার মানে আমরা কি করি, এর ফর্মুলাটা যে কতটা থাকবে পড়ে সেটা হচ্ছে যেটা ক্যাপাসিটি থাকে সেই ক্যাপাসিটি থেকে কি করি আমরা 1 মাইনাস কতবার করে বের করছি বাই ক্যাপাসিটি হোল টু দি পাওয়ার n, এই ফর্মুলাটাতে আমরা বলি যে কতটা রিমেনিং থাকবে, সেটা আমরা কিন্তু এইভাবে বের করি। এই একই কোশ্চেন কিন্তু আমার দেখ যে স্পিড না বলে যে ওয়াটার কতটা পড়ে থাকবে, তখন কিন্তু সমস্যা, তখন আমরা কি করবো 64 থেকে যতটা পড়ে আছে সেই অ্যান্সারটাকে মানে 42.88 বিয়োগ করলে যেটা হতো সেই অ্যান্সারটা আমাদের কতটা ওয়াটার পড়ে আছে সেটাও কিন্তু আমাদের অনেক সময় বের করতে দেয়। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকলো, আশা করি বোঝা গেল মোটামুটি সবগুলোই। ঠিক আছে, আজ এখানে কি 13টা করা হয়েছিল না নাকি, না সবই তো করা হয়েছিল। ঠিক আছে, তা 13টা কি করা হয়নি, জুস না 13টাও তো করা হলো 1:5, যাই হোক সবই কিন্তু করা হয়েছিল। ঠিক আছে, তো এই পর্যন্ত থাকলো।